স্বচ্ছ প্রক্রিয়ায় ও কম খরচে দ্রুত সময়ে মালয়েশিয়ায় কর্মী নেয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ন ইসমাইল। ঢাকা সফরের দ্বিতীয় দিনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। মালয়েশিয়ায় অবৈধ কর্মীদের বৈধ করার সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। স্বচ্ছ প্রক্রিয়ায় ও কম খরচে দ্রুত সময়ে মালয়েশিয়ায় কর্মী নেয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ন ইসমাইল। ঢাকা সফরের দ্বিতীয় দিনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। মালয়েশিয়ার অবৈধ কর্মীদের বৈধ করার সুযোগ দেয়া হবে বলেও জানান তিনি। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ান ইসমাইল ঢাকা সফরের দ্বিতীয় দিনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। About the relaxation plan, that will speed up the process of the application, and the commitment from the Malaysian government. মালয়েশিয়ার নতুন সরকারের পক্ষ থেকে মন্ত্রী পর্যায়ের এটি প্রথম বাংলাদেশ সফর। 45,000 out of 1.5 million, and that put Bangladesh at the position number 1 out of 15 source countries. The commitment from the Malaysian government to reduce costs, the migrant costs. তাই বিভিন্ন বিষয় উঠে আসে আলোচনায়। বৈঠকে মালয়েশিয়াতে বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া কম খরচে আরও স্বচ্ছ ও দ্রুততর করার বিষয়ে বিশদ আলোচনা হয়। কোনো ধরনের গোপন ফি না থাকায় বাড়তি টাকা যাতে কর্মীদের দিতে না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথাও জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। On the recalibration plan, you know that there are many illegal migrants who are now in Malaysia, residing in Malaysia. So we just ask them to come forward, and if they are willing to work, then we will facilitate the process. On the recalibration plan, you know that there are many illegal migrants who are now in Malaysia, residing in Malaysia. So we just ask them to come forward, and if they are willing to work, then we will facilitate the process. On the recalibration plan, we have started in January 27, and for the first 1 week after we continue this recalibration plan, the data shows that the Bangladeshis represent 55% of the total numbers that we have given the approval. 55% of the total numbers of approval within a week of this recalibration plan. So I look at it as a bigger success story, and then I have requests to Minister Imran, the commitment from the Bangladesh government to facilitate and to also play their part to help us and to assist us to fulfill the demand of the foreign workers. Okay, first is relaxation plan, where we make things easy. We cut off the approval process earlier on from 20 to 30 days. Now approval is given within 3 days. It's a major policy shift that is to show our commitment. The recalibration plan, the first 1 week after we implement it, starting January 27, the data shows that Bangladesh workers represent 55% of the numbers. এ সফর বাংলাদেশ মালয়েশিয়া দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে আরও গতি সঞ্চারে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এখানে যদি প্রয়োজন হয় আমরা আরও কিছু চেঞ্জ করব, অথবা স্বল্প ব্যয়ে আরও অধিক সংখ্যক বাংলাদেশি জনশক্তি নিয়োগের ক্ষেত্রে দুপক্ষের আন্তরিক প্রচেষ্টার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছায় তারা। প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, যেহেতু মালয়েশিয়ার নতুন সরকার দায়িত্ব নিয়েছে তাই আগের চুক্তিগুলোর সাথে বিভিন্ন বিষয় সংযুক্ত হতে পারে। আমাদের কর্মীর স্বার্থ সংশ্লিষ্ট যা কথা আছে সব কথাগুলি হয়েছে। এখন এখানে কষ্টের ব্যাপার চলে আসে, তোমার
ওদের যাওয়া ব্যাপারে চলে আসে, এভরিথিং ওয়াজ ডিসকাসড। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই সরকার কিন্তু নতুন সরকার। আগের সরকারের সাথে আমাদের যা কিছু কথা হয়েছে, এখানে কিন্তু বিরাট একটা পরিবর্তন আসবে, এই জিনিসটা আমাদেরকে উনি আশ্বস্ত করেছেন। অ্যান্ড আমার বিশ্বাস যে এই পরিবর্তন যে আগামী, ওই যে কথা যেটা বলেছে আমাদের যে এমওইউ যেটা আছে, হ্যাঁ, এটাকে রিভিজিট করা, একটাকে এখানে যদি প্রয়োজন হয় আমরা আরও কিছু চেঞ্জ করব, অথবা যাতে আরও ইজিয়ার হয়ে যায়। তারপর জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিংয়ের উপরে খুব শিগগিরই আমাদের একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিং হবে, যেখানে এইসব ইস্যুসগুলি আমরা ডিসকাস করে ফাইনালাইজ করে নেব। এটা না হওয়ার পর্যন্ত উনি একটা কথা বলে গেছেন, যেহেতু উনি এখানে ফাইনাল ডিসিশন কিন্তু এখন উনি দিতে চাচ্ছেন না, বাট আমার বিশ্বাস, আমার সেক্রেটারি সাহেবও আছেন এখানে, আমরা যারা মিটিংয়ে ছিলাম, যে সিনসিয়ারিটি নিয়ে উনি যে কথা বলেছেন, আমরা উই আর গোয়িং টু গেট সামথিং ভেরি গুড। এটাই আমি গ্রুপের বৈঠক কবে নাগাদ হতে পারে? আশা করি এই মাসের ভিতরেই হয়ে যাবে। ফেব্রুয়ারি মাসে এই পরিবর্তনগুলো আমরা আশা করতে পারি। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে যখন হবে, ওখানে তো এজেন্ডা কি হবে এটাও আপনারা জেনে যাবেন। সো উইল গেট আলোচনা, অনেক কিছু হয়েছে, অনেক কিছু। শোনেন, আপনি একেবারে ওই নিটিগ্রিটিতে যান না, লিডিং প্রশ্ন করেন না, বুঝছেন না? দিস ইজ নট গুড। আমি যেটা স্টেটমেন্ট দিয়েছি, এটাই আমার মনে হয় দ্যাট শুড বি এনাফ। অবৈধ যারা আছে, না, অবৈধর ব্যাপারে উনি ক্লিয়ারলি বলেছেন দ্যাট তোমার এই যে রিক্যালিব্রেশন একটা আছে যেটা, এটাতে ওনারা কিন্তু কোনো বাদ বিচার করবেন না। যারা আছে ওখানে, ওনারা যদি অ্যাপ্লাই করে ওই নেসেসারি ফিস দিয়ে, দে উইল বি অ্যাডজাস্টেড অ্যান্ড লিগালাইজড ওভার দেয়ার। আরেকটা প্রশ্ন যেটা চলে এসেছে, দ্যাট 2016-তে যে রিহায়ারিং স্কিম ছিল, ওটা তো 5 বছরের ছিল, ওটা 5 বছর পরে তো এক্সপায়ার হয়ে গেছে। আশা করা যায় ওরাই যারা এক্সপায়ার হয়ে গেছে, ওরাও কিন্তু এই রিক্যালিব্রেশনে আসতে পারবে, যাতে ওরাও থাকতে পারে ওখানে। এই কয়েকটা কমিটমেন্ট উনি আমাদেরকে দিয়ে গেছে। কর্মীরা যাতে মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে আরও নজরদারি বাড়ানোরও তাগিদ দেওয়া হয়। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।